আজকাল আমরা বড় ভালো আছি, মজায় মেতে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন পোস্টগুলো নিয়ে। সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি করার জন্যই হয়তো আমরা উৎসুক হয়ে বসে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে আমরা সেগুলো দেখতে পাই আমাদের চিন্তা ভাবনা, কতটা খারাপ হয়ে গেছে আমাদের ব্যবহার, ভালো কিছুর প্রতি আমাদের আগ্রহ হয়তো খুব কম। এই গ্রীষ্মের রোদে আপনার চিন্তা চেতনাকে আর একটু ঠান্ডা করার জন্য গ্রামীণ কৃষকদের স্বপ্নের তরমুজ এবং বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে তৈরি করেছে আজকের ভিডিওটি। হ্যালো, অনেক দিন পর সময়ের স্টোরি পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তরমুজ, কাঠফাটা রোদে শীতল তরমুজ আপনার কাছে হয়তো অমৃতের সমান, কিন্তু কিভাবে তরমুজ উৎপাদন করা হয় সেটা সম্পর্কে কি আপনি অবগত আছেন? ইংরেজিতে ফেব্রুয়ারির শুরু, বাংলায় ফাল্গুন মাস। ধান ওঠার পরপরই ধান কাটার পরে যে অতিরিক্ত অংশ থাকে, যেটাকে আমরা নাড়া বলি, সেটাকে পরিষ্কার করে কৃষক ক্ষেতের উপযোগী করে তোলে। গ্রাম অঞ্চলে মূলত ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়েই চাষাবাদ করা হয় এবং জমি প্রস্তুতের পরে সেখানে বিভিন্ন ধরনের জৈব সার এবং রাসায়নিক সারের ব্যবহার করে। এ সময় ফসলের মাঠে সবুজের সমারোহ দেখা যায়। এই সময়টাতে ঘণ্টা চক্তি হারে কৃষকদের একে অপরের ক্ষেতে কাজ করতে দেখা যায়। উন্নত মানের তরমুজের বীজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তরমুজ চাষের জন্য। ভালো বীজ এবং তার পরিচর্যা থেকে ভালো ফলন, এমনটা ভেবেই কৃষক তরমুজ চাষে আগ্রহী হন। আর ফলন ভালো হলে লাভও বেশি। কিন্তু তরমুজের ফসল ভালো হওয়ার পরেও সেই লাভ কি কৃষক পর্যন্ত পৌঁছায়? বিভিন্ন দালালের খপ্পরে পড়ে এবং সিন্ডিকেটের কারণে ঝুঁকি এবং ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। এজন্যই বর্তমানে তরমুজ চাষিগণ তরমুজ চাষে তাদের ইচ্ছা আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা কৃষকদের শ্রমের বিনিময়ে তৈরিকৃত ফসলের বয়কট করি, কিন্তু যে সকল ব্যবসায়ীগণ নিত্য প্রয়োজনে ব্যবহৃত পণ্যদ্রব্য মজুত করে রাখছে, আমরা তাদেরকে বয়কট করতে পারি না। আমরা সবসময় সাধারণ মানুষকেই চাপে ফেলতে পছন্দ করি, আর যারা ক্ষমতাবান তাদের কাছে আমাদের মাথা ঠিকই নত থাকে। কথায় আছে, অর্থেই সকল অনর্থের মূল। তাই তো তখন সকলকে মুখে কুলু পেতে বসে থাকতে বেশি দেখা যায়। যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবসময় ঠিক থাকে, তাহলেই মানুষ খেয়ে পড়ে উন্নয়নের কথা ভাববে, তার আগে নয়। তো যে কথা বলছিলাম, খুলনা জেলার দাকব থানার সব কয়টি ইউনিয়নেই তরমুজ চাষ করা হয়। বিশেষ করে বাজুয়া, লাউডোপ, কৈলাসগঞ্জ, সুতারখালী, দাকব, বাণীসান্তা এবং অন্যান্য ইউনিয়নে তরমুজ চাষ করা হয়। তরমুজ মূলত 3-4 মাসের ফসল, বলতে পারেন কাঁচা সোনা। এ সময় তরমুজের পাশাপাশি বাঙি, কুমড়া, ঝিঙে, তরুল, বরবটি, ঢেঁড়স, বাদাম, পুঁইশাক সহ নানা ধরনের ফসলাদি উৎপাদন করেন। এ সময় যদি সঠিকভাবে বাজারজাত করা হয়, তাহলেই কৃষক লাভবান হবেন। ঠিক যেমন তরমুজের ক্ষেত্রে বাজারজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ। এ সময় ট্রাক এবং নৌ পরিবহনের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে তরমুজ চলে যায় সারা দেশে। যোগাযোগ সড়ক যত দ্রুত উন্নত হবে, খুলনা জেলার দাকব থানার তরমুজ তত দ্রুত সারা দেশে পৌঁছে যাবে। তো মনে রাখবেন, কৃষক হলো উন্নয়নের প্রথম হাতিয়ার। তাই কৃষককে মেরে কখনোই উন্নয়ন সম্ভব নয়। কৃষকের সঠিক শ্রমের মূল্য দিন এবং তাদেরকে সম্মানের চোখে দেখুন। দেখবেন পৃথিবী সুন্দর হবে, দেশ সুন্দর হবে এবং আমাদের মন মানসিকতারও পরিবর্তন ঘটবে। একটা সূর্যের অস্ত আমাদের সকল গ্লানিকে মুছে দিক, আর নতুন সূর্য উদয়মান হোক আমাদের সকলের আচরণের পরিবর্তন নিয়ে। থাকবে না কোনো হিংসা, কোনো অহংকার, থাকবে শুধু সকলের প্রতি সকলের শ্রদ্ধাশীলতা ও আন্তরিকতা।
এই যে ভালো থাকতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অবশ্যই পেজের সকল গ্রামীণ ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।